নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের ৩৮১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এখানে ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন, ভগবান সমীপস্থানে গতি হচ্ছে পরমানন্দ। ভগবানের সমীপস্থানে মানে তার নিকটে যদি থাকা যায়, এই যে মানে তার সহায়, তিনি যে আমাদের সহায়, এটাই হচ্ছে আনন্দ। মানে আমরা ভগবানের নিকটে কখন থাকতে পারবো? তিনি আমাদের প্রতি সহায় হলে, তাহলে তখনই হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ। কর্তৃত্ব বিকার যোগেই বারে বারে একই কথা প্রত্যেকের মধ্যে যেন একেবারে বারে বারে আঘাত করা, যে তুমি মনের মধ্যে এইগুলোকে নিয়ে তুমি সব সময় যাপন করো, তুমি শেখো, তুমি বোঝো যে এইগুলি করা উচিত নয়, কোনটা করা উচিত। ভগবানের তার যদি নিকটে তুমি থাকতে পারো, এবং এই গতিটা, আমার যে গতি হবে, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের গতি। এর থেকে আর আনন্দ কোনো নেই, কিছু নেই। ভগবান আমার সহায়। আর কি হয়, কর্তৃত্ব মানে হচ্ছে একেবারে আমার আধিপত্য, আমার প্রভুত্ব, এইগুলি হচ্ছে বিকার। এটা একটা রোগ, একদম ভীষণ সত্যি কথা, ভীষণ সত্যি কথা। আজকে এই বয়সে এসে এগুলো বোধহয় খানিকটা বুঝতে শিখেছি, বুঝতে পারি। হয়তো অল্প বয়সে ভাবতাম যে না এগুলো সবই আমরা করতে পারি, একটু পরিশ্রম করলেই তো আমরা এগোতে পারি। কিন্তু একটা পিঢ়ি, তবে এই জেনারেশান কিন্তু খানিকটা পরিবেশ পরিস্থিতি তার যেরকম হয়, সে যে পরিবেশে বেড়ে ওঠে, সেই পরিবেশের চলন দেখে তারা কিন্তু মানে যে ভাগ্যটা কিন্তু আসল জিনিস। ওটা যদি আমার ঠিক না থাকে, ওটা যদি আমার প্রাক্তনে যদি অনেক সঞ্চয় খারাপ থাকে, তাহলে আমার যা কর্মফল, আমার যা অর্জিত বা আমার যা ভাগ্য, তা কিন্তু সব সময় আমি যা চাইব সেই অনুযায়ী হবে, তা কিন্তু হয় না। যার জন্য তারা কিন্তু অনেকেই ভাগ্যটাকে মানতে শেখে, মানতে জানে। কিন্তু যারা জানে না, যারা মনে করে আমরা নিজেরা আমাদের বল প্রয়োগ করে এবং নানান রকম বুদ্ধি প্রয়োগ করে আমরা অনেক কিছু করে উঠতে পারি, কিন্তু আলটিমেট কিন্তু তার স্থায়িত্ব থাকে না, সেটা কিন্তু শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই বলছে কর্তৃত্ব হচ্ছে বিকার যোগেই, এই যে কর্তৃত্ব, যে অধিকার, যে আধিপত্য আমার মধ্যে থাকে, এটা হচ্ছে একটা রোগ। এই রোগের ফলেই কি হয়, যোগেই ভগবৎ প্রাপ্ত বাধক হইয়া থাকে। এই যে ভগবানকে যে পাওয়া, এই পাওয়ার একটা রোধ করে, একটা প্রতিবন্ধকতা এসে পৌঁছয়। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আমাদের ভেতরে যদি কর্তৃত্ব থাকে, এটা হচ্ছে আমাদের একটা রোগ। এই রোগটা যদি থাকে আমাদের মধ্যে, ফলে কি হবে, আমাদের যে ভগবানের যে প্রাপ্তি, ভগবানের কাছ থেকে যেমন এই যে ভগবত কৃপা যে আমার প্রাপ্তি, এটা বাধাপ্রাপ্ত হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অতএব সর্বদা উপস্থিত কর্ম যাহা প্রারব্ধে সংগঠন হয়, তাহাই অনাসক্ত অর্থাৎ ফলাভিলাষ বর্জন করিয়া সম্পাদন করিতে করিতে সংসারের বন্ধন মুক্ত হইয়া নিত্য সেবায় নিত্য বস্তুর সমীপিত হয়। আমি আরেকবার পড়ি, এটা প্রথম থেকেই পড়ি আরেকবার। তাহলে একেবারে আমাদের পুরো ভেতরে যেন এগুলো প্রত্যেকটা কথা প্রবেশ করবে। ভগবৎ সমীপস্থানে গতি হচ্ছে পরমানন্দ। আমরা বুঝতে পারলাম যে একেবারে আমাদের আসল আনন্দ, একেবারে শ্রেষ্ঠ আনন্দ, পরম আনন্দ হচ্ছে যেটা হচ্ছে ভগবানের কাছে থাকা, ভগবানের সমীপে থাকা। এবং এটা হচ্ছে আমাদের একেবারে, এর থেকে আনন্দ বোধ হয় আর কিছু হয় না। পরম আনন্দ, একেবারে প্রগাঢ়, একেবারে যার কোনো শেষ নেই, অনন্ত। সত্যিই তো, যদি ভগবান কাউকে কৃপা করেন, তার তো শেষ হয় না। কিন্তু আমি যদি অনেকটা
অর্থ সঞ্চয় করি, আমি যদি অনেক বড় একটা বাড়ি করি, আমি যদি অনেক ধনশালী হই, এ কিন্তু কোনো না কোনো দিন শেষ হবে। কিন্তু ভগবানের কৃপা কোনো দিন শেষ হবে না, সেটা থেকেই যাবে। কর্তৃত্ব বিকার যোগেই ভগবৎ প্রাপ্ত বাধক হইয়া থাকে। আমার ভেতরে যদি আধিপত্য কর্তৃত্ববোধ থাকে, এটাই হচ্ছে আমার ভগবানের যে তাকে যে পাওয়ার, যে আমার একটা যোগ, এইটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অতএব তাই সর্বদা সব সময় উপস্থিত কর্ম, একেবারে যে কাজ তোমার সামনে এসে পড়েছে, যাহা প্রারব্ধে সংঘটন হয়, যাহা তোমার সঞ্চিত কর্মফলের দ্বারা তোমার এগুলো হচ্ছে গঠন হয়। সংঘটন হচ্ছে অর্গান, মানে যেটা তোমার কাছে এসে পৌঁছয় তোমার অর্জিত কর্মফলের জন্য, তোমার কৃতকর্মের জন্য, তোমার অতীতের কর্মফলের জন্য যা তোমার অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, এইটা তাহাই অনাসক্ত ও ফলাভিলাষ বর্জন করিয়া, এর মধ্যে কোনো আসক্তি নেই এরকমভাবে, এবং এর থেকে আমি কি পেলাম বা কি পাবো, এগুলোকে ত্যাগ করতে হয়। আমরা যে কোনো কাজ করতে গেলে আগে কিন্তু চিন্তা করি, এই কাজটা যে আমি করব, এই কাজটা করার পরে আমি এখান থেকে কি পাবো। কিন্তু যদি ভাবি যে এই যে কাজটা আমার সামনে এসে পড়েছে, এটা আমার প্রারব্ধ ভোগ অনুযায়ী এই কাজটা আমার সামনে এসেছে, এটা আমাকে করতেই হবে, এবং এটা আমার আরাধ্য দেবতার দেওয়া কাজ, এই কাজটা আমাকে করতে হবে, এটাতে ফাঁকি দিলে হবে না। তাহলে এই কাজটা করতে গেলে যদি আমি এটা বুঝে যাই, তাহলে আমার এই কাজের প্রতি যে একটা, মানে যে কোনো কিছুর প্রতি যে একটা ভীষণ আসক্তি, ভীষণ একটা প্রত্যাশা, এটা থাকবে না। আর ফলাভিলাষ, আমি এই কাজটা করে কি পাবো, তার ফলের আশা, ইচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ দূর করে, বর্জন মানে ত্যাগ করে, সম্পাদন করিতে করিতে, এগুলো যদি ত্যাগ করে তুমি তোমার প্রতিদিনের প্রতি মুহূর্তে তোমার প্রারব্ধ অনুযায়ী যা কর্মফল ভোগ তুমি করে যাচ্ছ, এটাকে একটু একটু করে তুমি সম্পাদন করতে থাকো। সম্পাদন করতে করতে সংসারের বন্ধন মুক্ত হইয়া, এগুলো করতে করতেই তোমার এই যে সংসার, এই যে গার্হস্থ্য জীবন এবং ইহ জীবন, ইহলোকের যাদের সঙ্গে তোমার প্রতিদিন প্রতি মুহূর্তের যাপন, এগুলো থেকে তুমি মুক্ত হতে থাকবে। মুক্ত হয়ে নিত্য সেবায়, নিত্য বস্তুর সমীপিত হবে। নিত্য সেবায়, মানে যে রোজকারের যে সেবা, এবং যেটা নিত্য মানে যার কোনো ক্ষয় নেই, অক্ষয়, এই বস্তুর কাছে তুমি আসবে, সমীপিত হয়। যদি তুমি তোমার যা কাজ, তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার কাছে এসেছে, এই কাজের প্রতি তুমি একেবারে অনাসক্ত থাকো, তোমার কোনো এর থেকে কোনো আকাঙ্ক্ষা প্রত্যাশা তোমার কিচ্ছু রেখো না। ফলাভিলাষ কী পাবে তুমি, তা তুমি ভেবো না, না ভেবে এগুলোকে তুমি ত্যাগ করো। এগুলোকে ত্যাগ করে তুমি কাজগুলো করতে থাকো, তোমার কর্মফল অনুযায়ী এই কাজগুলি সব এসেছে। এই কাজগুলো তুমি করতে করতে, সম্পাদন করতে করতে কী হবে, তোমার ধীরে ধীরে সংসার থেকে তোমার মুক্তি আসবে। মুক্তি আশায় নিত্য সেবায়, নিত্য বস্তুর তুমি সমীপে আসবে। তুমি প্রতিদিনের যে তুমি সেবা, এই যে তুমি করছো, এতে কি হয়, যা অক্ষয়, যা চিরস্থায়ী, এই যে নিত্য, এই নিত্য জিনিসের তুমি কাছে আসবে। অনিত্য জিনিস তোমাকে কখনো আকর্ষিত করবে না। কি অপূর্ব চিঠিগুলো ঠাকুর লিখেছেন, সত্যি বলছি, প্রত্যেকটা চিঠি প্রতিদিন প্রতি মুহূর্তে যেন নতুন করে আমাদের মনকে আরও মজবুত করার জন্য আমরা তৈরি করতে পারি। প্রত্যেক দিন আমরা অস্থির হয়ে পড়ি, তো আমাদের যা কাজ আসে আমরা ভাবি এত কাজ করতে তো আমরা পারি না, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারি না। কিন্তু যদি একবার বুঝে যাই এ আমার প্রাক্তনে সঞ্চিত কর্মফল, যা মুক্ত হবার জন্য আমার এই প্রারব্ধ ভোগ শুরু হয়েছে, আমি যদি এইগুলোকে একেবারে কোনো কিছু আশা না করে এবং কোনো কিছু কামনা বাসনা
ত্যাগ করে আমি যদি ধীরে ধীরে প্রত্যেকটা কাজ অতি যত্নের সঙ্গে সম্পাদন করতে পারি, তাহলে এখান থেকে আমি মুক্ত হতে পারবো। মুক্ত হয়ে গিয়ে আমি যদি নিত্য সেবা করি, রোজের সেবায় নিত্য বস্তুর, যা কখনো ক্ষয় হয় না এমন বস্তুর কাছে আমি আসতে পারবো। এগুলো যদি একবার আমরা বুঝতে পারি আমাদের ভেতর থেকে, তাহলে বোধহয় প্রতিদিনের নির্যাতন, মনের নির্যাতন, যা আমাদের অস্থির করে তোলে এবং আমরা অস্থির হয়ে পড়লে আমরা একেবারে নিজেকে ভীষণভাবে ধৈর্যহারা করে ফেলি, যেটা ঠাকুরের পক্ষে খুব কষ্টকর হয়। তিনি আমাদের এইভাবে অস্থির হতে দেখলে তিনিও কিন্তু কষ্ট পান। তাই তিনি বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে প্রত্যেককে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে প্রত্যাশা করো না, তুমি এরকম কামনা বাসনা করো না, এগুলো সব কিছু থেকে নিজেকে তুমি বর্জন করো। কেননা যে কাজ তোমার এসেছে এটা তোমারই কাজ, তোমাকেই সম্পূর্ণ করতে হবে। তুমি যদি বুঝে যাও, তাহলে তুমি বিরক্ত হবে না। সকাল থেকে রাত পর্যন্ত একভাবে কাজ করে যাচ্ছে, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে, এটা বোধহয় অভ্যস্ত আমরা সবাই। তাহলে অথচ দেখা গেল হয়তো আরেকজন, সে সারাদিনে তার কোনো কাজ নেই, সে একেবারে ভীষণভাবে বিলাসবহুলভাবে তার প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে। ওটা তার প্রারব্ধ ভোগ অনুযায়ী প্রাপ্তি। আমার প্রারব্ধ যা আমি সঞ্চয় করেছি সেই অনুযায়ী আমার এতটা পরিশ্রম। আমরা তো কাজ করেইছি, এই ছেলেপুলে স্কুলে দেওয়া, তাদের আনা, তাদের পড়াশুনো তৈরি করা, আবার রান্না করা, আবার প্রত্যেকের যত্ন আত্তি করা, আত্মীয় স্বজনের তাদের জন্য আমাদের পুরো সময়টা তাদের দেওয়া এবং তাদের আতিথেয়তায় যাতে ত্রুটি না হয়, আমরা তো এগুলো করেছি। বিরক্ত কিন্তু কখনো, ঠাকুর বলেন এখানে কিন্তু বিরক্ত হওয়ার কিচ্ছু নেই। এবং তুমি এই যে প্রত্যেকটা কাজ তুমি করলে, ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়েকে পড়াশুনো শেখালে, তাদের পড়াশুনো করালে, তাদের বড় করলে, এখান থেকে তুমি কখনো কিছু তোমার আসক্তি রেখো না। কি ফল পেলে এটা তুমি অভিলাষ করো না, তোমার ইচ্ছে রেখো না। তুমি তোমার কাজ যেটা এসেছে তুমি সুন্দর যত্ন করে তা সম্পূর্ণ করো। তাহলেই কিন্তু এই সংসার থেকে তোমার মুক্ত হবে। তুমি যদি মুক্ত করতে পারো নিজেকে, তাহলে তোমার ভেতরে কিন্তু প্রত্যাশা থাকবে না কোনো কিছুর। তুমি কি পেলে কি পেলে না এটা তোমার কাছে কখনো আকাঙ্ক্ষিত হবে না। সর্বদা যথাযথ মতো নাম করিতে করিতে নিত্য মার্জন হয়। প্রতি সময় প্রতি মুহূর্তে নাম করতে করতে রোজের শোধন হয়। মার্জন হচ্ছে শোধন, রোজ নিজেকে শোধন করা যায়। এই যে বেদবাণী আমরা প্রত্যেক দিন পড়ছি, কিছু না কিছু চিঠি কি আমাদের মনের মধ্যে আমাদেরকে একটু নাড়া দেয় না? দেয় তো। প্রত্যেকটা চিঠি, না হলে আমরা শুনি কেন, না হলে আমরা পড়ি কেন, না হলে এটাকে নিয়ে আমরা ভাবি কেন, যদি মনের মধ্যে ধাক্কাই না দেবে বেদবাণীর প্রত্যেকটা চিঠি। তাই ঠাকুর বলছেন যে নাম করে যাও, সব সময় নাম করে যাও। এই নামের মধ্য দিয়ে কী হবে? তোমার নিত্য মার্জন হয়, প্রতিদিন শোধন হতে থাকো তুমি একটু একটু করে। বাসনায় কর্মবন্ধন করিয়া থাকে, ভেতরের প্রত্যাশা কামনা, এটাই তোমার সব কিছুকে একটা বাঁধন, একটা আটক দিয়ে রাখে। ফলাফল সিদ্ধ অসিদ্ধ দিকে লক্ষ্য না রাখিয়া তোমার এই যে ফলাফল, এই মানে বাসনা যদি তোমাকে আটকে রাখে, তাহলে এই যে তোমার এখান থেকে যে ফলাফল, তুমি সিদ্ধি লাভ করলে না তুমি অসিদ্ধ হলো, অপূর্ণ হলো, এইগুলোর দিকে লক্ষ্য না রেখে তুমি কি পেলে কি পেলে না, এগুলো বাসনাই তোমাকে এগুলো কিন্তু সৃষ্টি করে, যে আমি কি পেলাম আমি কি পেলাম না। এগুলি বলছে, এগুলি তোমাকে একটা বন্ধন। এই যে বাসনা, কামনা, লোভ, আকাঙ্ক্ষা, তোমার ক্রোধ, তোমার দম্ভ, এগুলি এক একটা বন্ধন। এই বন্ধন তোমাকে আটকে রাখে। তো এগুলো যদি থাকে, তাহলে তখন তুমি কিন্তু চিন্তা করবে যে আমি এখান থেকে কি পেলাম কি পেলাম না, তুমি তখন এগুলো চিন্তা করবে। কিন্তু এগুলোতে ঠাকুর বলছেন, এগুলোতে লক্ষ্য না রেখে কেবলমাত্র নাম অর্থাৎ অনন্য চিন্তা করিবে। একমাত্র নাম এবং অনন্য, মানে যার আর কোনো ভিন্নতা নেই, এক।
এরকম একটা তুমি চিন্তা করবে। তবেই সমন্বয় ভক্তির গাঢ় হইয়া রসাম্বুতে ডুবিতে পারিবে। আহা, কি অপূর্ব ঠাকুর এই কথাগুলো বলেছেন। এগুলো যদি সত্যি আমরা মনের মধ্যে ধারণ করতে পারি, এই যে মার্জন হয়, এই যে শোধন হয়, প্রত্যেক দিনের মতন যদি আমাদের মনের শোধন হয়, তাহলে সত্যি সত্যি কিন্তু আমরা রোজ নিজের মনকে অনেক শান্ত করতে পারবো। আমি আরেকবার এই লাইনটা পড়ছি। ঠাকুর বলছেন যে বাসনায় কর্মবন্ধন করিয়া রাখে, ফলাফল সিদ্ধ অসিদ্ধ দিকে লক্ষ্য না রাখিয়া কেবলমাত্র নাম অর্থাৎ অনন্য চিন্তা করিবেন। তবেই সমন্বয় হচ্ছে মিলন। তবেই সমন্বয় ভগবত ভক্তির গাঢ় হইয়া তোমার ভেতরে ভগবানের প্রতি ভক্তি আরও গাঢ় হবে, একেবারে ঘন হবে। যেমন দুধ জাল দিতে ঘন হয়, সেটার যে স্বাদ হয়, ঠিক তেমনি ভেতরে যদি তোমার ভাব আসে এবং এই ভাব যদি তোমার প্রেমে আসে, এই যে গাঢ় জিনিসটা হবে, তাহলে সেখানটায় কিন্তু রসাম্বুদে ডুবিতে পারিবেন। রসের সমুদ্রে তুমি ডুবিতে পারবে। অম্বুদে হচ্ছে সমুদ্রে, রসের সমুদ্রে তুমি ডুবিতে পারিবে। ভগবত সেবা ছাড়া এ জগতে আর দ্বিতীয় কিছুই নাই। আমরা বৃথা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা নানান ভাবনা বাসনা কামনায় প্রতিদিন নিজেদের দৌড় করাই। ওই যে সোনার হরিণের পেছনে আমরা একটা দৌড়ই বন্ধনে বাঁধার জন্য। আমরা একমাত্র বুঝতে পারি একমাত্র আমাদের জীবনে ভগবানের সেবা ছাড়া আর কিচ্ছু ঠিক নেই, সব ভুল, তাহলে কিন্তু আমরা অনেক নিশ্চিন্তে অনেক শান্তিতে আমরা প্রতিটি মুহূর্তে যাপন করতে পারবো। সত্যং পরম ধীমহি, আমাদের পরম ধ্যান হচ্ছে সত্য। সত্যকে আঁকড়ে প্রতি মুহূর্তে বাঁচা। যে সত্যের জন্য মানুষ একেবারে আপামর মানুষ লড়াই করতে পারে, যে সত্যকে রক্ষা করার জন্য প্রত্যেকের মনের কিন্তু একটা ব্যাকুল চাহিদা থাকে। এই যে চিঠিগুলো পড়ি, এই চিঠিগুলো যুগে যুগে কি উপযোগী এটা কিন্তু প্রতিদিন বুঝতে পারি। এই যে সত্যং পরম ধীমহি, আজ কিন্তু তা বুঝতে পারি। সত্যকে আঁকড়ে বাঁচতে চাইলে, বাঁচার যদি আমার চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, এটাকে নিয়ে যদি আমার ধ্যান হয়, তাহলে কিন্তু আমার জয় অবশ্যম্ভাবী। আর আমি যদি ফ্রিকেল মাইন্ডের হই, যে আমি কোনটা সত্য কোনটা মিথ্যে, যে কোনো ডাল ধরে আমি এগুতে চাই, তাহলে আমার পতন অবশ্যম্ভাবী। একদম সাধ্য সাধনের দ্বারা ভগবত ভক্তি হয় না। তোমার যদি ভেতর থেকে তোমার যদি ইচ্ছে না থাকে, তাহলে এই যে তুমি সাধনা করলে, তুমি তপস্যা করলে, ধ্যান করলে, তুমি অনেকক্ষণ জপ তপ করলে, অনেকক্ষণ তোমার ভিতরে অনেক কিছু তুমি করলে, এগুলোতে কিন্তু ভগবান পাওয়া যায় না। এগুলিতে ভগবান পাওয়া যায় না। তুমি তোমার মনের ভেতর থেকে তোমার কোনো কামনা বাসনা, লোভ, আকাঙ্ক্ষা, পরশ্রী কাতরতা, হিংসা তুমি কিছুই ত্যাগ করতে পারোনি, কিন্তু তুমি বড় আয়োজনে তুমি পুজো করছো। এইটা কিন্তু ভগবানের সেবা এতে হয় না। তুমি আগে তোমার মনটাকে তুমি আগে ঠিক করো, আগে তুমি মনের শোধন করো। মনের যদি শোধন করো এবং সারা দিন যদি তোমার কাছে যে জিনিস যে কাজ এসে পৌঁছচ্ছে, এই কাজ তুমি অতি যত্ন সহকারে করো, এটাই তোমার প্রত্যেক দিনের পুজো হবে। এবং এই পুজো ঠাকুর অত্যন্ত ভালোভাবে তিনি গ্রহণ করেন এবং সব সময় তুমি তারই নিকটে থাকতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহাতে সিদ্ধ অসিদ্ধ প্রাপ্ত হয়। শরণাগত দ্বারা কালে স্বভাব ক্ষেত্রে ভগবত শক্তির সাহায্য পাওয়া যায়। আরেকবার বলি, শরণাগত দ্বারা তুমি যদি শরণাগত হও, তুমি যদি তার কাছে তুমি নিজেকে যদি পুরো সমর্পণ করো, তার স্মরণেই যদি তুমি প্রতি মুহূর্তে থাকো, তাহলে কালে সময়ে স্বভাব ক্ষেত্রে তোমার যে আত্মভাব, এই আত্মভাবের ক্ষেত্রে ভগবত শক্তির সাহায্য পাওয়া যায়।
কি অপূর্ব করে ঠাকুর চিঠি লিখেছেন, যে চিঠিগুলো আমাদের প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের জন্য অত্যন্ত জরুরি। আমি যদি তার শরণাগত হতে পারি তাহলে আমার কি হবে, আমার যে এই যে স্বভাব, এই স্বভাবটা কি হবে, সময়ে স্বভাব ক্ষেত্রে ভগবৎ শক্তি, মানে ওটা জায়গা অনুযায়ী ভগবানের শক্তির দ্বারা সেখানে কিন্তু তুমি ভগবৎ শক্তির সাহায্য পাওয়া যায়। তিনি তখন তোমাকে কিন্তু একেবারে আগলে নেবেন। তুমি কিছুই করলে না, তোমার মনের পরিপাটি তুমি একেবারেই করলে না, কিন্তু তুমি বিরাট বড় করে ভগবানের পুজোর আয়োজন করলে, তাতে তুমি কিন্তু ভগবৎ শক্তি তোমার কাছে কিন্তু আসবে না, তুমি কৃপা পাবে না, তুমি ভগবানের নিকটেও কখনো যেতে পারবে না। আর তুমি যদি কিছুই করলে না, কিন্তু তুমি তোমার মনটাকে যদি প্রতিদিন একেবারে মার্জন করতে থাকো, শোধন করতে থাকো, এই মনের শোধনের কথা ঠাকুর কিন্তু প্রতিটি চিঠিতে বারে বারে বলেছেন, বারে বারে, যে আমাদের এটা সবচেয়ে আগে জরুরি, আমাদের মনের শোধন। আমরা এই জায়গাটাতেই কখনো চিন্তা করে দেখি না যে আমার মনটার পরিপাটির প্রচণ্ড দরকার। আমার যদি মনের পরিপাটি না থাকে, মনের সৌন্দর্য না থাকে, বাহ্যিক সৌন্দর্য দিয়ে কিন্তু বেশি দিন কোনো কিছু করা যায় না, ওগুলো সব অনিত্য। এই আছে এই নেই, কিন্তু মনের সৌন্দর্য চিরস্থায়ী, অনিত্য। এটা নিত্য, এটা কোনো দিন ক্ষয় হয় না, এটা একমাত্র একেবারে অক্ষয় থাকে। তুমি কখনো তোমার মনটাকে তুমি কখনো বিকৃত করো না। মন বিকৃত হয় কখন? যখন তোমার ভেতরে কর্তা ভাব আসে। কর্তা ভাব আসলে ওটা হচ্ছে রোগ, ওটা একটা মানুষের রোগ। আমি এটা করতে পারি, এই তো আমি এটা করে ফেলেছি, এই তো আমার দ্বারা এই জিনিসটা হয়েছে। এই জায়গাগুলো অসম্ভব জিনিস, কিছুই আমি করতে পারি না, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব না। তিনি যদি কৃপা করেন এবং এই কাজগুলি যদি আমার প্রারব্ধ ভোগ অনুযায়ী আমার যদি প্রাপ্তি থাকে তাহলে আমি পাবো। আর আমার যদি আমার সঞ্চিত কর্মফল অনুযায়ী যা প্রাক্তনে আমি জমিয়ে এসেছি তা অনুযায়ী যদি আমার প্রাপ্তি না হয় তাহলে পাবো না। এই সারবুঝটা আমাকে বুঝতে হবে। এগুলো যদি বুঝতে পারি, চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ভেতর থেকে এই যে বাসনা, কামনা, লোভ, লালসা, না পেলে তার প্রতি ক্রোধ, এগুলো কিন্তু দূর হতে থাকবে। এগুলো দূর হতে থাকা মানে আমার মনের শোধন হচ্ছে। আমার মনের যত শোধন হবে তত দিনে দিনে আমি ভগবানের নিকটে যেতে পারবো, এবং ভগবানের এই যে আমাকে যে তিনি আগলে রাখবেন, এটা কিন্তু আমি তার সাহায্য সবসময় পাবো। এই চিঠিগুলো প্রত্যেক দিন প্রত্যেকের পড়া, শোনা এবং তাকে লালন করে মনের মধ্যে যত্নে রাখা উচিত। তাহলে বোধহয় আমরাই প্রত্যেক দিন ভালো থাকব। ঠাকুর কিন্তু নিজের জন্য কখনো কিচ্ছু বলেননি, কিচ্ছু চাননি, কিচ্ছু প্রত্যাশাও করেননি। ঠাকুর সব সময় আমাদের জন্য তিনি বারে বারে বলে গেছেন, বারে বারে তিনি প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে তিনি আমাদের বারে বারে বলে গেছেন কিভাবে আমরা চললে কালে সময়ে আমাদের স্বভাবের পরিবর্তন হবে, আত্মভাবের পরিবর্তন হবে, এবং এই পরিবর্তন হলে পরে আমরা নিজেরাই ভালো থাকব। অপূর্ব চিঠিগুলো, এই চিঠিগুলো না আমাদের যত্ন করা উচিত, মনের সঙ্গে, মনের মধ্যে রেখে এই চিঠিগুলোর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইনকে ভীষণ যত্ন করে রাখা উচিত। যেমন শিশুকে যত্ন করা হয়, প্রত্যেকটা মুহূর্তে তার প্রতিটি মানে চলা ফেরা, তাকানো, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক তেমনি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যকে ওই রকম যত্ন করে যদি আমরা মনের ভেতরে তাকে নিয়ে রাখতে পারি তাহলে বোধহয় আমরাই সবচেয়ে বেশি উপকৃত হব। এটা হচ্ছে বেদবাণীর চিঠিগুলো, প্রত্যেকটা চিঠি এরকম। জয় রাম, জয় রাম।